কম্পিউটারে কাজের ফাঁকে ফাঁকে রিফ্রেশ করাটা খুবই কমন একটি কাজ। তবে আমরাও নর্মালি যে রিফ্রেশ করি মাউসের ডান বাটন চেপে রিফ্রেশে গিয়ে ক্লিক করে, আমাদের মধ্যে বেশিরভাগ ব্যবহারকারীগণ এই রিফ্রেশের সাথেই পরিচিত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে উইন্ডোজ 10 কম্পিউটারের জন্য স্মার্ট রিফ্রেশিং ইঞ্জিন নিয়ে আলোচনা করব এবং ফাইনালি আপনাদের জন্য অটো রিফ্রেশ ইঞ্জিন তৈরি করে দেখাবো। অটো রিফ্রেশ ইঞ্জিন আপনার কম্পিউটারটির জন্য অটোমেটিক রিফ্রেশের কাজ করবে, অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করে আপনাকে আর রিফ্রেশের চিন্তা করতে হবে না। পুরো কাজটুকু আমরা উইন্ডোজ কোডিংয়ের মাধ্যমে করব। তো আশা করছি নড়েচড়ে বসেছেন এবং হাতের কাছে কাগজ কলম নিয়ে নিয়েছেন, কারণ কোডটুকু অবশ্যই আপনাকে নোট করতে হবে, যদিও কোডটুকু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। শুরু করছি আমাদের ভিডিও টিউটোরিয়াল, যে কিভাবে আপনি আপনার কম্পিউটারের জন্য একটা অটো স্মার্ট রিফ্রেশ কোডিং তৈরি করবেন, স্মার্ট রিফ্রেশ ইঞ্জিন তৈরি করবেন। বন্ধুরা, একটা স্মার্ট অটো রিফ্রেশ ইঞ্জিন তৈরি করার জন্য আমরা আমাদের ডেস্কটপের স্ক্রিনের উপরে রাইট বাটনটাকে ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আমরা নিউতে আসব। নিউতে আসার পরে এইখান থেকে আমরা হচ্ছে টেক্সট ডকুমেন্ট এটাকে একটু নিয়ে নেব। তো নেওয়ার পরে এটাকে আমি ডাবল ক্লিক করে জাস্ট রান করাচ্ছি। তো রান করার পরে এখন আপনারা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন। তো এইখানে প্রথমে যেটা আমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে ইকো অফ। তো আমি লিখে দিচ্ছি ECHOOFF। তো ইকো অফ লেখার পরে আমরা একটা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে নিচে চলে আসব। নিচে আসার পরে আমরা লিখবো হচ্ছে CD। লেখার পরে আমরা একটা স্ল্যাশ দেব। তো স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে লিখবো হচ্ছে ট্রি। তো ট্রিটা আমরা এইভাবে লিখলাম। তো ট্রি লেখার পরে আমরা আবারও একবার ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে হচ্ছে আমি লিখবো হচ্ছে সি বড় হাতের। তো আমি এখানে সি লেখার পর একটা ক্লোন দিয়ে দেবো। তো এই সিটার মানে হচ্ছে আমরা একটু ডিসপিসিতে চলে যাচ্ছি, দেখুন। তো এই সিটার মানে হচ্ছে এই সি ড্রাইভ। তো নর্মালি আমরা যে রিফ্রেশগুলো করি রাইট বাটনটা ক্লিক করে যখন এই রিফ্রেশটা দেই, সাধারণত নর্মালি এই রিফ্রেশটা কিন্তু সির উপরেই মানে মোটামুটি কার্যকর হয়। তো আমরা এখন যে স্মার্ট রিফ্রেশ ইঞ্জিনটা তৈরি করতেছি, এটা কিন্তু আমরা টোটাল কম্পিউটারকে রিফ্রেশ করার জন্য একটা মানে সিস্টেম তৈরি করতেছি। তো এই সিটার মানে হচ্ছে জাস্ট হচ্ছে আমি এই সিটা বসালাম, অর্থাৎ এই সিটাকে রিফ্রেশ করবে। তো এরপরে দেখুন আপনার কম্পিউটারে যেই কয়টা ড্রাইভ থাকবে নর্মালি আপনি সেই কয়টা লিখবেন, বেশি লেখার দরকার নেই। তো আমি এবার আমাদের নোটপ্যাডে আবারও একবার ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে এখানে আমি আবারও লিখবো হচ্ছে ট্রি, এরপর আবারও ইন্টার দিব, তারপরে হচ্ছে পরের ড্রাইভটা লিখব। তো পরের ড্রাইভটা হচ্ছে আমাদের ডি, এরপরে আবারও ইন্টারপ্রেস করব, এরপরে আবারও লিখবো হচ্ছে ট্রি, এরপরে আমরা আবারও একবার ইন্টার চাপ দিয়ে নিচে চলে আসব। তো এরপরের ড্রাইভ লেটারটা হচ্ছে দেখেন ই। তো ইটা দেওয়ার পরে আমরা আবারও একটা ক্লোন দিয়ে দেবো। মোটামুটি আমার জন্য এইটুকুই পারফেক্ট, কারণ আমার কিন্তু ইর পরে আর কোনো ড্রাইভ নেই। একটা আছে হচ্ছে এফ। তো এফ এটা হচ্ছে ডিভিডি রাইটার, এটা আমাদের রিফ্রেশ না করলেও চলবে, এই জন্য আমি এফটা দেবো না। আপনাদেরকে বলছি যে আপনারা অহেতুক কোনো ড্রাইভ লেটার এখানে দেবেন না। আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু জেড পর্যন্ত দিতে পারেন, কিন্তু আপনি যত বেশি দেখবেন আপনার রিফ্রেশ লেট বেশি হবে, সময়টা বেশি নেবে। এটা হচ্ছে মানে এই রিফ্রেশিংয়ে অহেতুক আরও সময় নষ্ট হবে। তো রিফ্রেশটা করার মানে হচ্ছে যাতে কম্পিউটারটা একটু ফ্রেশ হয়। তারপরে আর একটা বিষয় আপনাদেরকে বললি যে আমি এখানে স্পেশালি যে কোডটা টাইপ করেছি ট্রি। তো ট্রি মানে আমরা জানি যে গাছ। তো কম্পিউটারে অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন রকমের কাজ করি। তো বিভিন্ন রকমের কাজ করতে অনেক সময় কিছু কিছু কাজের ইনফরমেশনগুলো থেকে যায়, যদিও আমরা সেগুলোকে ক্লোজ করে দিই, তারপরে সেই ইনফরমেশনগুলো রানিং থাকে আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রসেসিংয়ে। তো একটা ট্রি মনে করেন যে যদি একটা গাছের কিছু পাতা দেখেন যে শুকনো থাকে, কিছু পাতা কাঁচা থাকে, অনেক সময় সেই গাছটাকে ঝাঁকি দিলে কি হয়, সেই শুকনো পাতাগুলো ঝরে যায়। তো এই ট্রি কমান্ডটা হচ্ছে অনেকটা সেরকম। আপনি একটা কম্পিউটার যখন এই ট্রি কমান্ডটা দিবেন, আমরা যে রিফ্রেশ ইঞ্জিনটা তৈরি করতেছি এটাকে যদি আমরা কি করি অ্যাপ্লাই করি বা কাজ করি, তখন কি হবে কম্পিউটারে যেই শুকনো মানে পাতাগুলো আছে, অর্থাৎ যেই কাজগুলো এখন রানিং নেই, মোটামুটি আমরা ক্লোজ করে দিয়েছি, সেই কাজগুলো কি হবে পার্মানেন্টলি কিন্তু মানে স্টপ হয়ে যাবে, নাই হয়ে যাবে ইনফরমেশনগুলো, এবং কম্পিউটার কিন্তু কি করবে বাড়তি স্পিডটা মানে রিটার্ন চলে আসবে। তো এজন্যই হচ্ছে আসলে এই কোডটার ব্যবহার করা। তো যাই হোক বন্ধুরা, এবার এই ফাইলটাকে আমি একটু সেভ দেবো। তো ফাইলের ক্লিক করার পরে এখানে থেকে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজে আসার পরে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে এই নিউ টেক্সট ডকুমেন্ট যে ফাইল নেম অপশনটা আছে, এইখানে আপনারা যে কোনো নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এইখানে লিখে দিচ্ছি হচ্ছে রিফ্রেশ ইঞ্জিন, অথবা আমি লিখতে পারি হচ্ছে অটো রিফ্রেশ। তবে আপনি যেই নামই দেন না কেন এই নামটার পরে হচ্ছে আপনারা একটা ডট দিবেন, এবং ডট দেওয়ার পরে আপনারা লিখবেন হচ্ছে BAT। এই কথাটা অবশ্যই লিখবেন, না হলে ইঞ্জিনটা ক্রিয়েট হবে না। এখানে দেখুন আছে ANSI। তো আপনি এখান থেকে চেঞ্জ করে এটাকে UFT8 করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক ফাইনালি হচ্ছে আমি সেভ দেবো। তবে ডেস্কটপ দেখেন আমাদের লোকেশন দেওয়াই আছে। তো আমি সেভ দিলাম, আপনারা ফলো করুন। তো যদি আপনারা একটু ভালো করে খেয়াল করুন তাহলে দেখেন এখানে অটো রিফ্রেশ একটা ইঞ্জিন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে যদি আমি এখন একটু ডাবল ক্লিক করি আপনাদের সামনে, তো দেখুন কি সুন্দর মোটামুটি একটা রিফ্রেশিং কিন্তু হচ্ছে। তো এটা কিন্তু আপনার কমপ্লিটলি আমরা যে কটা ড্রাইভ লেটার দিয়েছি এইখানে সিলেক্ট করে যে CDE, এই তিনটা ড্রাইভ কিন্তু আসলে রিফ্রেশ হচ্ছে আপনার কম্পিউটারটা। তো বন্ধুরা সিম্পলি আপনারা এই অটো রিফ্রেশের উপরে একটা করে ক্লিক করলে কিন্তু মোটামুটি এরকম ইনফরমেশনগুলো যাবে এবং আপনার কম্পিউটারটা কমপ্লিটলি রিফ্রেশ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কয়টা ড্রাইভ লেটার দিয়েছেন প্রত্যেকটা ড্রাইভ কিন্তু রিফ্রেশ হয়ে যাবে।
তো এই রিফ্রেশের কাজটা আমি এরকম অনেককে দেখেছি তারা কি করে, মানে একটার পর একটা ক্লিক করে, মানে দেখা গেলো যে 3টা 4টা 5টা ক্লিক করে দিল, তো 4 5টা কিন্তু একই সাথে মানে এই রিফ্রেশিংটা চলতে থাকবে। তো আমি আপনাদেরকে সরাসরি একটু করে দেখাই, একটা করলাম, এই আর একটা করলাম, দেখেন 2টা রিফ্রেশ কিন্তু এখন মোটামুটি একসাথে কিন্তু রানিং করেছে বা রান হয়েছে। তো এই 2টা বা 3টা বা 4টা বা 5টা এই রিফ্রেশিংয়ের কাজ আপনারা করবেন, এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করতেছি। আপনারা সিম্পলি একটা দিবেন, একটা দিলেই মোটামুটি এটা এনাফ। তো আমরা যেই রিফ্রেশিংটা দিলাম, আমি আবারও একবার দিলাম, এটা কিন্তু একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি। আমি কিন্তু এই কালারটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, আমরা একটু মডিফাই করতে পারি এই কালারটাকে। তো এটা করার জন্য আমি জাস্ট এটাকে একটু কেটে দিচ্ছি। তো এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা যেই অটো রিফ্রেশটা ইঞ্জিনটা তৈরি করেছিলাম, এই অটো রিফ্রেশটার উপরে রাইট বাটনটা ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করলে আমাদের এই অটো রিফ্রেশের ইঞ্জিনটা কিন্তু লোড নিয়ে নেবে। তো এইখানে আমরা যেই সিডি অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সিডির পরে হচ্ছে আমরা একটা ইন্টার দিয়ে একটা ঘর বের করে নেব। তো এইখানে আমরা লিখব হচ্ছে কালার, COLOR। কালার লেখার পরে আমরা একটা স্পেস দেবো, স্পেস দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে 4। তো 4 লেখার পরে এখানে বড় হাতের বি দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে একটা কালার কোড, আপনি এখানে ভিন্ন কালার কোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবারে সিম্পলি আমি এটাকে একটু সেভ দিব। এবারে আর সেভ অ্যাজ না, এবারে সেভ দিলেই আমাদের অটো রিফ্রেশের আন্ডারে সেভ হবে। তো আমি এবারে আবারও এইটাকে কালারটা অ্যাপ্লাই হলো কিনা, তো অটো রিফ্রেশের উপর ডাবল ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন আমাদের কালারটা কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে এবং চলে আসছে। এখন কিন্তু জিনিসটাকে আরও একটু বিউটিফুল লাগতেছে। তো বন্ধুরা আমাদের অটো স্মার্ট রিফ্রেশ ইঞ্জিনটা আমরা তৈরি করে ফেললাম, অর্থাৎ কোডিংটুকু লিখে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে। তো এবারে এটা লিখে রেডি করার পরে এই নিউ টেক্সট ডকুমেন্ট যেটা বাকি আছে এটা কিন্তু আমাদের আর কোনো কাজে লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তো আমি ডিলিট করে দিলাম। তো ভিডিও টিউটোরিয়ালের শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আমরা অটো রিফ্রেশ করব, অর্থাৎ মাউসের ক্লিক ছাড়া এই কাজটা অটোমেটিক্যালি হবে। তো এটাই হচ্ছে আসলে আজকে টিউটোরিয়ালের অরিজিনালি মজার বিষয়, কারণ আপনি হয়তো ইউটিউবে সার্চ করলে হয়তো এই অটো রিফ্রেশের টিউটোরিয়ালটা হয়তো পেয়ে যাবেন, যার যতটুকু নলেজ আছে সে আসলে ততটুকু নলেজই শেয়ার করে। তো আমি আপনাদের জন্য যেটা করব, এই অটো রিফ্রেশটা সাধারণত সবাই ক্লিক করে রান করে। তো আমি আজকে আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, যে আপনাকে ক্লিক করতে হবে না, আপনি একটা টাইম শিডিউল করে দেবেন, ঠিক সেই টাইম শিডিউল অনুযায়ী এই অটো রিফ্রেশটা হতে থাকবে। আর এটা যদি হয় তাহলে আপনি আমি কম্পিউটারে নর্মাল কাজ করতে থাকবো, আমাদের কিন্তু এই অটো রিফ্রেশ নিয়ে চিন্তা করতে হবে না, অটো রিফ্রেশ ঠিক টাইম মতো অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন এবারে দেখি আসলে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। তো এই কাজটা করার জন্য আমরা একদম টাস্কবারে যে স্টার্ট মেনু আছে আপনার উইন্ডোজ 10-এ, সেই স্টার্ট মেনুতে ক্লিক করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে আপনারা খুঁজবেন হচ্ছে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এইখানে একটা ক্লিক করলাম আমরা। এরপরে আবারও একটু স্ক্রল করব, স্ক্রল করে একটু নিচে চলে আসবো এবং খুঁজতে থাকবো হচ্ছে কোথায় আছে টাস্ক শিডিউলার। দেখেন টাস্ক শিডিউলার একটা অপশন আছে, তো এইখানে একটা ক্লিক করব আমরা। তো এইখানে ক্লিক করার পরে মোটামুটি টাস্ক শিডিউলার যেই পেজটা থাকে, ইন্টারফেসটা থাকে অপশনে, সেই অপশন পেজটা চলে আসবে আমাদের সামনে। তো এটাকে আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের মোটামুটি দেখার সুবিধার্থে আসলে। তো আমি পেজটাকে একটু বড় করে নিলাম। তো এই পেজে আসার পরে আপনারা দেখুন এইখানে একদম ডান পাশে পাবেন হচ্ছে ক্রিয়েট টাস্ক, একটা লেখা আছে, অপশন আছে, এইখানে আমি একটা ক্লিক করলাম। তো ক্রিয়েট টাস্কের যে অপশনের ঘরটা থাকে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো প্রথমে চাচ্ছে হচ্ছে নেম। এইখানে দেখেন বেশ কিছু ট্যাব আছে, আমাদের প্রত্যেকটা ট্যাবে কিন্তু সেটিংসের কাজ আছে। প্রথম থেকে দেখি, জেনারেল, ট্রিগার্স, অ্যাকশনস, কন্ডিশনস, সেটিংস। তো আমরা জেনারেলে আসি, তো জেনারেলের প্রথমে হচ্ছে আমাদেরকে একটা নাম দিতে হবে। তো আমি এইখানে ঠিক নামের সাথে মিল করে নাম দিলাম হচ্ছে অটো রিফ্রেশ, আপনি কিন্তু যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে লিখে দিলাম হচ্ছে অটো রিফ্রেশ। তারপরে হচ্ছে আমরা ডিসক্রিপশন দিতে পারি, এখানে লোকেশনটা আছে, এইখানে এই লোকেশনটা আমাদের না দিলেও চলবে, এখানেই থাকুক, সমস্যা নেই। তো এরপরে একটু নিচে যদি চলে আসি, রান অনলি হোয়েন ইউজার ইজ লগড অন, অর্থাৎ আমাদের ইউজার যখন, অর্থাৎ এই যে টেক্সেন্সবিডি ইউজার, একটা কম্পিউটারে বিভিন্ন ইউজার থাকতে পারে, তো এই টেক্সেন্সবিডি যখন মানে লগ অন থাকবে, রানিং থাকবে, তখন হচ্ছে কী হবে, এই প্রোগ্রামটা রান করবে। তো এরপরে আমাদের এইখানে আসলে বিশেষ আর কোনো সেটিংস নাই, একদম নিচে চলে আসবে আমরা, কনফিগার ফর, দেখেন একটা অপশন আছে। তো উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ সার্ভার 2008, তো এইখানে আমরা ক্লিক করে উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ সার্ভার 2008, যারা উইন্ডোজ 7 চালাবেন এটা তাদের জন্য, যারা উইন্ডোজ এক্সপি টেক্সপি ইউজ করবেন তাদের জন্য। আর যেহেতু আমরা উইন্ডোজ 10-এ আছি এই জন্য আমরা জাস্ট এইখান থেকে উইন্ডোজ 10 করে দেবো। তো এইখানে 10 করে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ট্রিগার্সে। তো ট্রিগার্সে আসার পরে আমরা এখানে কোনো ট্রিগার্স দেখতে পাবো না, কারণ আমরা এখনও কোনো ট্রিগার্স তৈরি করি নাই। তো ট্রিগার্স তো বুঝতে পারছেন যে বন্দুকের ট্রিগার্সটা যখন চাপ দেয় তখন কিন্তু অ্যাকশনটা হয়। তো এখানে আমরা একটা ট্রিগার সেট করব যাতে এই অ্যাকশনটা হয়। তো এই নিউতে আমরা একটা ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পরে দেখুন এইখানে একটা অপশন আছে অন এ শিডিউল।
তো অন এ শিডিউল এইখানে আপনি কিন্তু চেঞ্জ করে অ্যাট লগ অন শিডিউল থাকবে টাইম করে দেবো। যদি আপনি এখান থেকে ডেইলি করে দেন, উইকলি করে দেন, মান্থলি করে দেন, তাহলে কিন্তু ডেইলি প্রতিদিন একবার হবে, উইকলিতে একবার হবে, মান্থলি একবার হবে। তো আমি ওয়ান টাইম করে দিচ্ছি, অর্থাৎ যাতে প্রতিটা সময়ে যাতে হতে পারে। এরপর অ্যাডভান্স সেটিংসে আসার পরে দেখেন এখানে আছে ডিলে টাস্ক ফর আপ টু র্যান্ডম ডিলে। তো এই সেটিংসটা আমাদের দরকার নেই, আমরা করবো হচ্ছে রিপিট টাস্ক। এই রিপিট টাস্কটা চেক মার্ক করে দেবো। এখানে আছে 1 আওয়ার, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় কিন্তু এটা কী হবে, রিপিট হবে। তো আপনারা এইখানে মিনিমাম 30 মিনিটস করে দেবেন, 30 মিনিটস করে দিলে ভালো হবে। যদি এর কম করেন তাহলে আসলে আপনারই বোরিং লাগবে, কারণ আপনি কাজ করতে করতে 10 মিনিট 15 মিনিট পরেই যদি এরকম করে আপনার রিফ্রেশ হতে থাকে, এটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি বোরিং লাগবে আপনার। তো মিনিমাম 30 মিনিটস করবেন, 1 আওয়ারও করতে পারেন, আপনার যতটুকু সময় এখানে দরকার আপনি ঠিক সেটা কিন্তু করে দেবেন। তো 5 মিনিটসও করা যেতে পারে। তো আমি এখানে জাস্ট 5 মিনিটস মানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তো 5 মিনিট সিলেক্ট করার পরে আমি এখান থেকে 5টাকে কেটে দিই, আমি এখানে জাস্ট 1 মিনিট করে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য, কারণ আমি 5 মিনিটস ওয়েট করবো না, যাতে 1 মিনিটের ভিতরে এটা রান করে এবং আপনাদেরকে সরাসরি দেখাতে পারি। এই জন্য হচ্ছে আমি 1 মিনিট করে দিলাম। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মিনিটস বা আওয়ার এইখানে বসিয়ে নেবেন, তাহলেই কাজ হবে। তো এখানে আছে স্টপ অল রানিং টাস্ক অ্যাট দ্য এন্ড অফ রিপিটেশন ডিউরেশন। তো এটা আমাদের দরকার না। স্টপ টাস্ক ইফ ইট রানস লঙ্গার দেন। তো আপনি ইচ্ছা করে এটাকে দিতে পারেন যে যদি 3 ঘন্টা বা 4 ঘন্টার বেশি এটা রান করে তাহলে এটা স্টপ হয়ে যাবে। তাহলে আপনি এখানে ক্লিক করে দেখেন এটা তাজা হয়ে গেছে। যদি কাজে না লাগে আপনার এখানে কিছুই বসানোর দরকার নেই। আপনি এক্সপায়ার করতে পারেন যে এই টাস্কটা কবে শেষ হয়ে যাবে। তো আপনি এখানে যদি কাজে না লাগে তাহলে এক্সপায়ারও মানে এনাবল করার দরকার নেই। তো ফাইনালি দেখেন লাস্ট আছে হচ্ছে এনাবল। তো এনাবলটা অবশ্যই থাকবে। আমরা হচ্ছে এবারে ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। এবার একটা জিনিস খেয়াল করুন, এবারে কিন্তু এই ট্রিগারটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো ট্রিগারটা যখন সেট হয়ে গেছে, এবারে ফাইনালি আপনি যদি চান যে এই ট্রিগারটা এডিট করবেন কখনো এসে, অর্থাৎ টাইমটা বাড়াবেন বা কমাবেন, তাহলে আপনি এডিটে ক্লিক করবেন। যদি চান যে এটাকে আপনি কমপ্লিটলি ডিলিট করে দেবেন, তাহলে আপনি ডিলিটে ক্লিক করবেন। তো ট্রিগার্সটা যেহেতু আমাদের হয়ে গেছে, এবারে আমরা ক্লিক করবো হচ্ছে ট্রিগার্সের পরে যে বাটনটা আছে সেটা হচ্ছে অ্যাকশনস। তো অ্যাকশনসে ক্লিক করলাম। তো এখনও কোনো অ্যাকশনস দেখেন নাই, কারণ যেহেতু আমরা নতুন তৈরি করতেছি। তো আমি নিউতে একটা ক্লিক করলাম। তো নিউতে ক্লিক করার পরে আমাদের অ্যাকশনসের অপশনগুলো চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকশনসের সেটিংস অপশন চলে আসছে। তো এখানে স্টার্টের প্রোগ্রাম এটাই থাকবে। তো এবারে হচ্ছে এই ব্রাউজে আমরা ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে যেইখানে আমাদের অটো রিফ্রেশ ইঞ্জিনটা আমরা তৈরি করে রেখেছি, আমরা হচ্ছে সেই লোকেশনে চলে যাব, সেটাকে দেখায় দেব। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু এই অটো রিফ্রেশ ইঞ্জিনটাকে আপনাদের কম্পিউটারে যে কোনো জায়গায় সি ড্রাইভ নিতে পারেন, অথবা আপনার ডি ড্রাইভ, ই ড্রাইভ, যেইখানে আপনাদের নিলে পরে সুবিধা হবে আপনারা কিন্তু সেইখানে নিয়ে যেতে পারেন। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আপনারা এই ব্রাউজে যখন ক্লিক করবেন, তো ব্রাউজে ক্লিক করার পরে আপনারা সেই লোকেশনে গিয়ে এই অটো রিফ্রেশ ইঞ্জিনটাকে দেখায় দেবেন। তো যেহেতু আমরা হচ্ছে ডেস্কটপে রেখেছি, তো আমি ডেস্কটপে ক্লিক করলাম। তো ডেস্কটপে ক্লিক করতে দেখুন ডেস্কটপে যে অটো রিফ্রেশ ইঞ্জিনটা আমরা রেখেছিলাম ঠিক সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো জাস্ট এটাকে আমরা মাউস দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা ওপেন দিয়ে দেবো। তো তাহলে কিন্তু আমাদের এইখানে চলে আসবে। তো এবার এখান থেকে আমরা বের হয়ে যাব ওকেতে ক্লিক করে। তো এরপরে হচ্ছে আমাদের কন্ডিশনস। তো কন্ডিশনসেও বেশ কিছু মানে অপশন আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বা না করলেও আমাদের এটা কিন্তু এখন রান করবে। মোটামুটি এই অটো রিফ্রেশ ইঞ্জিনটাকে রান করানোর জন্য যতটুকু সেটিংস আমাদের দরকার সেটুকু কিন্তু আমরা করে ফেলেছি, বাকি আর না করলেও চলবে। তো লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে সেটিংস। আমরা এখান থেকে অ্যালো টাস্ক টু বি রান অন ডিম্যান্ড, তারপরে রান টাস্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার এ শিডিউল স্টার্ট ইজ মিসড, আপনারা এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আছে ইফ দ্য টাস্ক ফেল রিস্টার্ট এভরি কত মিনিটে, মানে যদি ফেল করে তাহলে কত মিনিটে তাড়াতাড়ি করে স্টার্ট হবে, এটা আপনারা দিতে পারেন। আমি এখানে চেকমার্কটা উঠাই দিলাম। তো যাই হোক মোটামুটি আমাদের কাজ শেষ। এবারে ফাইনালি হচ্ছে এটাতেও আমরা ওকে করব, এবং ওকে করার সাথে সাথে কিন্তু আমাদের এই টাস্কটা কিন্তু আসলে কমপ্লিটলি রেডি হয়ে গেল। তো এবারে যদি এই টাস্কটা আমরা দেখতে চাই যে অরিজিনালি এই টাস্কটা মানে রানিং হলো কিনা, অ্যাক্টিভ হলো কিনা, তো আমি প্রথমে এটাকে একটু জাস্ট ক্লোজ করে দিচ্ছি। আমি টাস্কের আন্ডারে আপনারা যদি দেখেন তাহলে দেখেন অটো রিফ্রেশ একটা টাস্ক কিন্তু তৈরি হয়ে গেছে। 8/6/2019 6টা 16 23 PM দেখতে পাচ্ছি আমরা। তো এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা কিন্তু মোটামুটি আমরা যে শিডিউলটা তৈরি করেছি সেটা কিন্তু হয়ে গেছে। আমি আবারও একটু রিফ্রেশ দিচ্ছি এইখানে। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু রিফ্রেশে ক্লিক করতে করতে অটোমেটিক্যালি কিন্তু এখানে মানে জিনিসটা কিন্তু রানিং হয়ে গেছে। এটা কিন্তু আমি কিছুই করিনি, আমরা কিন্তু ক্লিক করেছিলাম এই জায়গা। তো যাই হোক আমি তারপরও সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ওয়েট করব। এটা আমি জাস্ট কেটে দিচ্ছি আপাতত। তো বন্ধুরা এবারে আমি এই টাস্ক শিডিউলের পেজটাও কেটে দিচ্ছি, মোটামুটি যাতে আমি বিষয়টা আপনাদেরকে এবার একটু সরাসরি হচ্ছে লাইভ দেখাবো যে অরিজিনালি আমরা যেই অটো রিফ্রেশ ইঞ্জিনটা মানে ক্রিয়েট করলাম এবং সেটাকে অটোমেটিক করে দিলাম, তো এটা অরিজিনালি কাজ করে কিনা। তো আমি আপনারা একটু মাউসের দিকে ফলো করুন। আমি মাউসটাকে এখানে মানে লেফট করে দিচ্ছি, মাউসটা এখানে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। অর্থাৎ আমি কোনো কিছুই ক্লিক করব না, আমি কম্পিউটারটাকে পুরোপুরি ছেড়ে দিলাম, কিবোর্ড মাউস পুরো ছেড়ে দিলাম, যে দেখি অরিজিনালি ঠিক টাইম মতো আমাদের অটো রিফ্রেশ ইঞ্জিনটা কাজ করে কিনা, অর্থাৎ অটোমেটিক্যালি রান করে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন আমি কথা বলতে বলতে কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু রান হয়ে গেছে এবং রান করছে এবং কাজ করতেছে। তাহলে আপনারা একটা বিষয় কিন্তু কনফার্ম হতে পারলেন যে অটোমেটিক্যালি আপনারা যদি মোটামুটি আমি যেভাবে দেখালাম আপনারা যদি সেভাবে সেট করেন, সেরকমভাবে টাইম দেন, তাহলে আপনাকে ওই অটোমেটিক রিফ্রেশ বা রাইট ক্লিক করে রিফ্রেশ কিন্তু আপনাকে করতে হচ্ছে না। এই অটো রিফ্রেশ ইঞ্জিনটা অটোমেটিক্যালি আপনার দেওয়া নির্দিষ্ট টাইম মতো অটোমেটিক্যালি রান করবে এবং অটোমেটিক্যালি কাজ করবে। তো আশা করছি যে টিউটোরিয়ালটি আপনাদের পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লেগে থাকে এবং আপনি যদি অবশ্যই টিউটোরিয়ালটি পেয়ে খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। তো উইন্ডোজের বিভিন্ন কোডিং বিষয়ে আসলে বেশ কিছু টিউটোরিয়াল বা বেশ কিছু জিনিস আমার কাছে আছে। তো এই শিডিউলটা কিন্তু অ্যাকচুয়ালি এটা নিজেই তৈরি করা ছিল। মোটামুটি জাস্ট আমি হচ্ছে উইন্ডোজের কোডিংগুলোকে অ্যাপ্লাই করে আমি অটোমেটিক করে দিয়েছি। তো এরকম খুব ইন্টারেস্টিং বেশ কিছু কোডিংয়ের কাজ এখনও আমার কাছে আছে, যেগুলো ধীরে ধীরে মোটামুটি আপনাদেরকে আমি সমস্যা নাই ভিডিও টিউটোরিয়াল আকারে শেয়ার করবো আপনাদের। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।